হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখছেন আমাদের এলাকায় কি ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। তো এখন মেবি বিকাল 5:30 বাজে, আমি ভিডিও করতেছি। তো দেখেন আমার হাঁসগুলা উঠছে পানি থেকে। তো আমি ওদেরকে বাহিরে খাবার দেই নাই, ওদের ভিতরেই আমি খাবারটা দিছি। এই তো আপনাদেরকে একটু দেখাইতেছি, এই দেখেন, এই তো দেখছেন। আর গ্রামের মানুষ কতটা খারাপ আপনারা আমার নিশ্চয়ই আমার ভিডিওতেই ছোট ছোট দুইটা কালো হাঁস দেখছেন। তো এই হাঁসগুলা না পরশুদিন মানে আমার বাসায় ছিল না, মানে আমার বাসায় ছিল না বলতে আসছিলই না, কে যেন ধইরা রাখছিল। তো আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি আমার হাঁসগুলারে পাইছি। তো রাত 11:30 বাজে আমার হাঁসগুলা বাসায় আইসা দেখি ওরা চাও চাও করতেছে। তারপরে আমি ওগুলাকে আমার রুমে নিছি। তো আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন হাঁস মুরগি কেমন ছোট ছোট হয়ে গেছে। শীতে প্রচুর পরিমাণে ঠান্ডা আমাদের এলাকায়, উত্তরবঙ্গে অনেক ঠান্ডা। তো কি বলবো, তো মানুষ কি কইরা খাবে আমি জানি না। এত ঠান্ডার ভিতরে গরু ছাগল অনেক অসহায়ের মতো হয়ে গেছে। আপনাদেরকে আমার দুইটা গরু দেখাইছিলাম আমার আগের ভিডিওতে। এই যে দেখেন গরুগুলো আমি রুম থেকে বের করতে পারতাছি না, ওদের অবস্থা অনেক খারাপ। তো দেখেন আমি এই যে আমার গরুগুলোকে আমি খেতা গায়ে দিয়ে দিছি, দেখছেন। পাশাপাশি এই যে আরেকটা, কি করব, কিচ্ছু করার নাই। ওরা এত মানে হয়ে রইছে ঠান্ডার ভিতরে, কিছু করার নাই। তো ওদেরকে আমি রুমের ভিতরেই রাখি, ওরা রুমেই থাকে, আমি ওইখানেই খাবার দেই। বা যখন একটু পানি লাগে তখন আমি বাহিরে বের করে পানি খাওয়াই, বাট আবার ঘরে আইনা রাখি। দেখছেন, দেখেন এই যে একটা ছোট্ট মুরগি এমন ছোট হয়ে গেছে ঠান্ডায়, বলার মতো না, কি বলবো। তো আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, চলেন আমি একটু বাহিরে বের হই। তো আপনাদেরকে যে আমি কালকের ভিডিওতে দেখাইছিলাম যে আমি হলুদ সিদ্ধ করতেছি, সেই হলুদগুলো এই যে দেখেন, দেখছেন চালের উপরে আমি রোদ্রে দিছি, দেখছেন। আমাদের এটা ঘরের বারান্দা যে থাকে, ওই বারান্দা চালের উপরে দিছি। ওই হলুদগুলা রোদ্রে শুকাবে। দেখেন মুরগি দেখছেন অনেক ছোট হয়ে গেছে, এত পরিমাণে ঠান্ডা বলার মতো না। এই ঠান্ডায় কেমনে কি করব বুঝতেছি না। এই দেখেন কি পরিমাণের বাতাস, মানে বাইরে বের হওয়া যাইতেছে না। যে আরো অন্যের হাঁস আছে, ওই যে দেখেন হাঁসগুলা ঠান্ডায় পানিতে নামে না। দেখাইতেছে আপনাদেরকে, দেখা যাইতেছে না, ওই যে দেখেন পানিতে নামে না, দেখছেন। আর ওই যে আমি একটু আগে বললাম যে আমার হাঁস দুইটা কে যেন ধইরা রাখছিল। তো রাত্রে 11:30 বাজে ছাড়ছে, দেখেন ওইখানে দাঁড়ায় আছে, দেখছেন। ওরে ছাইরা দিছি, এখন ধরতেই পারলাম না। তো একটু ধরার জন্য চেষ্টা করতেছি। এই যে দেখেন এগুলাকে আপনাদের এখানে কী হাঁস বলে অবশ্যই কমেন্টে বলবেন। এগুলো আমাদের এইখানে চীনা হাঁস বলে। আমার এই যে এইটাও চীনা হাঁসের বাচ্চা, দেখছেন অনেক ছোট। দুইটা হাঁস, দুইটা বাচ্চা আমি নিয়েছিলাম 170 টাকা দিয়া। তো মার্শাল্লাহ অনেকটাই বড় হয়েছে, এই যে এদের মতো হবে যদি বড় হয়, দেখছেন। আর এই হাঁসগুলার মাংস কেমন লাগে, আমি খাই নাই অবশ্যই, আপনারা কমেন্টে বলবেন কেমন লাগে। আর দেখছেন কি এখন মানে এত পরিমাণের কুয়াশার মতো দেখা যাইতেছে, দেখছেন গাছপালা বাড়িঘর কেমন দেখা যাইতেছে বলার মতো। দেখেন এই যে গাড়ি যাইতেছে, মানে রোডের সাথে বাড়ি, তো অনেক গাড়ি যায়, অনেক ভালো লাগে। বাস, ঢাকার বাস, এগুলো মাহি, এই যে ইটের গাড়ি, এগুলো ইটুবায়, এগুলো ট্রাক দিয়া। তো আপনাদের এ দেখেন গ্রামে এত ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা, মানুষ এই যে কি খড় দিয়ে আগুন তাপায়, দেখছেন ছাই। তাই তো আমার লাউ গাছ, তাই তো একটা গাছ, এই গাছ এগুলোকে কী বলে, শীতের সকালে ভুট্টা অনেক ভালো লাগে। এই যে চাল ভাজা ভুট্টা ভাজতেছে আমার চাচি, মুখ দেখাবো না।
আর এই যে এখানে ভুট্টা ভাজতেছে দেখেন, শীতের মধ্যে এগুলো খাওয়া অনেক ভালো লাগে। তো আমি বলতেছি এটার নাম পপকর্ন, আপনি বলতেছে এটার নাম ভুট্টা। পপকর্ন পপকর্ন আলাদা। তো দেখি নিয়ে একটু টেস্ট করি কেমন। এই যে আমি নিতেছি। বালু ঝাললাম, ঝাইরে ঝাইরে তারপরে এই যে দেখেন, শাক লাগাইছি, পেঁয়াজ, এই তো আমার হাঁসটাকে আমি এই যে এখন ঘরে উঠানোর চেষ্টা করতেছি। যা যা যা, ইস, আয় 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 আয়, চয় 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 চয়, আয় আয় আয়, চয় 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 চয়, আয় আয়। তো এই তো আমার মুরগিগুলো এখনো উঠে নাই। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই তো দেখেন আমার এই যে এখানে আমরা সুপারি গাছ লাগায় রাখছি। তো এগুলো একটু বড় হয়েছে, এখন লাগাবো জায়গা বের কইরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।